হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকের ভিডিওটাকে এখান থেকেই শুরু করলাম। দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? এর দিনটা ছিল 29 ডিসেম্বর 2023। আমার মায়ের কলেজে ছুটি পড়ে গেছে, সেই জন্য প্ল্যান ছিল চিড়িয়াখানা ঘুরতে যাবার। হঠাৎ করেই আমার মায়ের শরীর এত খারাপ হলো, জ্বর এসে গেল, সে কারণেই প্ল্যানটাকে শেষ মুহূর্তে ক্যান্সেল করতে হলো। সারাদিন বাড়ি থাকার পরে সন্ধ্যার দিকে মনে হলো কোথা থেকে একটু ঘুরে আসি। মাও বলল যে আমার শরীরটা ভালো লাগছে, চল একটু কোথা থেকে ঘুরে আসি। তাই জন্য প্রায় 7টা সাড়ে 7টা বাজে, তখন ভেবেছি কোথাও ঘুরতে যাব। এত রাত হতে চললো, তখন আর কোথায় যাব চিন্তাভাবনা না করেই সোজা চলে আসলাম সাউথ সিটি। সাউথ সিটিতে যখন এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটাতে প্রায় ওই 8টা মতন বাজে। এসছিলামই আমরা শুধু ডিনার করব, একটু ঘুরবো, চলে যাব, কারণ কেনাকাটার মতন কিছু ছিল না। 25 ডিসেম্বর থেকে নিউ ইয়ারের মধ্যে আমি চেষ্টা করি একবার অন্তত সাউথ সিটি যেতে। সাউথ সিটি আমাদের খুব প্রায়শই যাওয়া হয়, বাট এই সাজানোটা ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে ওই ভিড়ে পার্ক স্ট্রিটে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য সাউথ সিটিটার মধ্যে যেহেতু এত সুন্দর লাইটিং করে আর আমার ঘরের কাছেই পড়ে, বেশিক্ষণের ডিস্ট্যান্সে নয়, সেই কারণেই সাউথ সিটিটাতে আমরা যাই, কারণ তাদের সাজানোটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এরকম সুন্দর সুন্দর ছবি দেখতে গেলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রাখতে হবে, তাহলে ভিডিও যেতে অনেকটা লেট হয়, তাহলে সবার আগেই ফটোগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ইনস্টাগ্রামের আইডিটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, যারা দেখছো একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, তাতে নতুন নতুন ভিডিও আনার এনার্জিটা তোমাদের থেকেই পাবো। সোজা চলে এসেছি ফুড কোর্টে। এদিক ওদিক গিয়ে সময় নষ্ট করিনি, কারণ প্রথমেই বলেছি আমরা কিন্তু এসেছিলাম ডিনার করতে। এখানে দেখতে পাচ্ছ 3টে পরপর জেনারেশনকে, আমি, আমার মা, তার সাথে আমার মেয়ে। খাবো কি সেই ভাবতে ভাবতেই আমি একটু ততক্ষণ ভিডিও করে নিলাম। ভিড় ছিল, তবে তুলনামূলক সেরকমভাবে ভিড় ছিল না। প্রথমে গিয়েই কাজ থাকে কি খাবো সেটা না ভেবে আগে থাকে জায়গা নেওয়া, কারণ জায়গাটা পাওয়া যায় না। তাই জন্য আগে গিয়ে সিট নিলাম, নিয়ে তারপর এবার বসে সেটেল হয়ে তারপর যাব খাবার অর্ডার দিতে। দেখতে দেখতে খাবার এসে হাজির। প্রথমেই ছিল KFC চিকেন, সাথে ছিল পিৎজা, আর ছিল একটা ব্রেড, যে মধ্যে ব্রেডটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ব্রেডটা আমার মায়ের বা হাজব্যান্ডের কারোরই ভালো লাগেনি, আমার খুব ভালো লেগেছে। একটু ঝাল টাইপের ছিল, একটা ব্রেডের মধ্যে বাটার আর চিজ দিয়ে চিকেন কিমা দিয়ে দিয়েছিল, আর গ্রিন কালারের যেগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা ছিল। তার সাথে ছিল পিৎজা বলেইছি। আর আনফর্চুনেটলিভাবে পরের যে খাবারগুলো নিয়েছিলাম সেই খাবারের ভিডিও মানে মোবাইলে ফুল স্টোরেজ হয়ে যাওয়াতে ভিডিওটা ডিলিট হয়ে যায়, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর নিয়েছিলাম অমৃতেশ্বরী স্পেশাল ছোলে বাটোরে আর ম্যাঙ্গো লস্যি, আর তার সাথে ছিল পাওভাজি। এই দিয়ে সেরেছিলাম আজকে রাতের ডিনারটা। খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে আসার পালা, বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা। আস্তে গুটি গুটি পায়ে সাউথ সিটি থেকে বেরোবো, সেই বেরোনোর দিকেই এগোচ্ছি। এগোতে এগোতে কিছু লাইটিং এত সুন্দর লাগলো, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তবে বাইরের দিকটা খালি হয়ে গেলেও পিছনে যে লর্ড অফ রিংস ছিল এগুলোতে কিন্তু
বেশ ভিড় ছিল। ফুড কোর্ট অলমোস্ট খালি হয়ে এসছে। উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, একদম টপ থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। বেশি ভিড় না থাকাতে ফাঁকায় ফাঁকায় সুন্দর ভিডিওগুলো করা গেছে। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে করা হয়েছিল। এন্ট্রি দিয়ে ঢুকেই এটা পড়তো। এই থিমটা সান্তা থিম ছিল, বাট তখন খুব ভিড় থাকাতে আমি আর সামনে এগিয়ে এসে ভিডিও করিনি, সোজা ফুড কোর্টে চলে গেছিলাম। ফুড কোর্ট থেকে ফেরার পথে তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। এত সুন্দর করে সাজিয়েছিল, নিচে দেখতে পাচ্ছ স্নো রয়েছে, একটা ঘর করা রয়েছে, ভীষণ ভালো মানে ভীষণ সুন্দর কিন্তু সাজায়। প্রত্যেক বছর এইরকমই সাজায়, বাট একটু একটু হালকা ডিফারেন্ট তো থেকেই থাকে। বাট এই সাজানোটা দেখতে কিন্তু বেশ ভারী মজা লাগে। আমারও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ওপর দিকটা এরকম করে সাজানো ছিল, বেলগুলোকে ঝুলিয়ে দিয়েছিল। অলমোস্ট সাজানোটা কিন্তু খুব সুন্দর ছিল। এটা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি পিকচার। এবার তোমরা আমার মায়ের জাস্ট কথাগুলো একটু শোনো। এগুলো কি বানিয়েছে মা? এগুলো কি বানিয়েছে? কলা গাছ। তার মাঝে এগুলো কি ঝুলছে? মোচা মোচা। হ্যাঁ, বলে মোচা ঝুলছে। বাই কুচবি। এটা কিন্তু বাইরেটা কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে সাজিয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তোমরা তো আমার মায়ের কথা শুনলেই, আমার মা কিন্তু জাস্ট মজাই করেছে। এটাকে আবার সিরিয়াস কেউ নিয়ে নিও না যে এটা লাইটিং সেটা কি বুঝতে পারছে না। হ্যাঁ, যথেষ্ট বুঝতে পেরেছে, জাস্ট মজা করেছে। এবার ভিডিওটা শেষ করার সময় হয়ে চলে এসছে, তাই এবার বিদায় নিতে হবে আজকের মতন। তবে বিদায়, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো এবং সাবধানে থেকো। আর সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।